সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টি10 একাডেমি চ্যানেলের পক্ষ থেকে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের 6ষ্ঠ অধ্যায়ে আপনাদের স্বাগতম। এখন আমরা প্রবলেম নাম্বার 15 এর সমাধান করব। 15তে প্রমাণ করতে বলছে যে mod z1 plus z2 less than or equal mod z1 plus z2, অথবা z1 z2 z3 mod less than or equal mod z1 mod z2 mod z3 এর সমষ্টির। এরপরে বলা আছে mod z1 minus z2 less than or equal mod z1 plus mod z2। প্রথমে আমরা 1 নম্বরের সলিউশন করব। আমরা জানি z1 z2 mod square equal z1 plus z2 z1 plus z2 তার কনজুগেট, যেহেতু সূত্র আছে mod z স্কয়ার ইকুয়াল z, z এর কনজুগেট z1 plus z2 mod স্কয়ার ইকুয়াল z1 plus z2। কনজুগেট যদি থাকে তাহলে সেটিকে আলাদা, এখন আমরা এই কনজুগেটকে আলাদা করে দেব। z1 এর উপর কনজুগেট প্লাস চিহ্ন আছে প্লাস, z2 এর উপর কনজুগেট z1 plus z2 mod স্কয়ার ইকুয়াল, এখানে যা আছে তাই, এখন আমরা কি করব, z1 দিয়ে এই দুইটার গুণ করে দেব, তারপরে z2 দিয়ে এই দুইটার গুণ করে দেব, আর বাম পক্ষের কোনো পরিবর্তন হবে না। z1 z2 mod স্কয়ার ইকুয়াল z1 দিয়ে এর গুণ করি যদি, তাহলে z1 এর কনজুগেট প্লাস z1 z2 এর কনজুগেট। এখন আমরা এই z2 দিয়ে এই দুইটার গুণ করব, যদি গুণ করি তাহলে হবে z2 z1 এর কনজুগেট প্লাস z2, এখানে আছে আবার z2 এর কনজুগেট, বাম পক্ষে যা আছে তাই, তার কোনো পরিবর্তন নাই, ইকুয়াল z1 এর কনজুগেট বলতে লেখা যায় mod z1 স্কয়ার প্লাস z1 z2 এর কনজুগেট প্লাস z1 z2 এর কনজুগেট। অর্থাৎ এখানে যা আছে তার পুরোটা যদি কনজুগেট করি, অর্থাৎ এখানে কি হচ্ছে z প্লাস z এর কনজুগেট যদি হয় তাহলে লিখতে পারবো আমরা 2 রিয়াল পার্ট অফ z। তাহলে এখানে আমরা লিখি z2 এর কনজুগেট তার উপর কনজুগেট দিলাম, যেহেতু ডাবল কনজুগেট হলে কনজুগেট উঠে যায়, তাহলে এটিকে আমরা যদি ভাঙি তাহলে হবে z1 এর কনজুগেট z2 এর ডাবল কনজুগেট, তাহলে ডাবল কনজুগেট হলে উঠে যায়, তাহলে পূর্বের লাইনের সাথে ঠিক আছে। প্লাস এটি অনুরূপভাবে হয় z2 mod স্কয়ার z1 z2 এর স্কয়ার ইকুয়াল mod z1 স্কয়ার প্লাস z প্লাস z এর যদি কনজুগেট হয় তাহলে সূত্র আছে 2 রিয়াল পার্ট অফ z, 2 রিয়াল পার্ট অফ z, z এর জায়গায় যা আছে তাই হবে z1 z2 এর কনজুগেট প্লাস mod z2 স্কয়ার, z1 প্লাস z2 mod স্কয়ার। এখন আমরা এই ri অর্থাৎ ri কে যদি উঠাই দেই তাহলে ব্র্যাকেটের ভিতরে যা আছে তার mod হবে, আর এই চিহ্নটা উল্টে এখানে হবে লেস দেন, যেহেতু ri উঠে গেলে z যে জায়গায় আছে z এর দিকে চিহ্নের মুখ খোলা থাকবে, তাহলে লেস দেন অর ইকুয়াল mod z1 স্কয়ার প্লাস 2 mod z1 z2 প্লাস mod z2 স্কয়ার, যেহেতু z এর জায়গায় আছে z1 z2 এর কনজুগেট, mod যেদিকে আছে সেদিকে চিহ্নের মুখ খোলা আছে, অথবা আমরা প্রশ্নে দেখলেও হবে যে প্রশ্নে কি আছে লেস দেন অর ইকুয়াল, তাহলে লেস দেন ইকুয়াল দিলেই হবে। mod z1 z2 স্কয়ার লেস দেন অর ইকুয়াল z1 এর স্কয়ার প্লাস 2 mod z1 mod z2 তার কনজুগেট,
যদি মড থাকে তাহলে মডটাকে আলাদা করে দেয়া যায়, প্লাস মড z2 স্কোয়ার, z1 প্লাস z2 স্কোয়ার লেস দেন অর ইকুয়াল মড z1 স্কোয়ার প্লাস 2 মড z1 মড z2, যেহেতু এর সূত্র হচ্ছে যে মড z কনজুগেট ইকুয়াল মড z, তারপরে প্লাস মড z2 স্কোয়ার। বাম পক্ষে যা আছে তা ঠিক থাকবে, মড z1 প্লাস z2 স্কোয়ার লেস দেন অর ইকুয়াল, এখানে এটাকে যদি a মনে করি তাহলে এটা a, এটা b, এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এখানে সূত্র হবে মড z1 প্লাস মড z2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। উভয় পাশ থেকে যদি আমরা স্কোয়ার উঠাই দেই তাহলে থাকবে মড z1 z2 লেস দেন অর ইকুয়াল মড z1 প্লাস মড z2। এটি হচ্ছে প্রথম অংশের প্রমাণ। পরীক্ষায় বেশিরভাগে এই পর্যন্ত আসে। এখন যদি আবার এই 2 নাম্বারটা আসে তাহলে কি করব, এই পর্যন্ত ঠিক আছে, এটিকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম, দেওয়ার পরে বলবো যে z2 এর পরিবর্তে আমরা z2 প্লাস z3 বসাই। লিখি যে 1 নং এ z2 ইকুয়াল z2 প্লাস z3 বসাই। তাহলে আমরা যদি এখানে z1 প্লাস z2 প্লাস z3, অর্থাৎ এই z2 এর পরিবর্তে বসাইলাম কি z2 প্লাস z3 লেস দেন অর ইকুয়াল আছে লেস দেন অর ইকুয়াল মড z1 প্লাস মড z2 প্লাস z3, z1 প্লাস z2 প্লাস z3 লেস দেন অর ইকুয়াল মড z1 মড z2 প্লাস মড z3। আমরা যদি এই z2 প্লাস z3 কে ভাঙাই দিই তাহলে হবে মড z2 প্লাস মড z3। এটি হচ্ছে 2 নম্বরের প্রমাণ। এখন 3 নাম্বারটি যদি আসে যে মড z1 মাইনাস z2, তাহলে এখন লিখতে পারি যে 1 নং এ z2 ইকুয়াল মাইনাস z2 বসাই। এখন হবে এখানে মড z1 মাইনাস z2 লেস দেন অর ইকুয়াল মড z1 প্লাস মাইনাস মড z2, z1 মাইনাস z2 লেস দেন অর ইকুয়াল মড z1 প্লাস মড z2। এটি একটি হচ্ছে প্রমাণ। এখন এই মাইনাসটা উঠে যাবে, মডের ভেতর যাই থাক সর্বদাই ধনাত্মক, প্লাস থাকলেও প্লাস হবে, মাইনাস থাকলেও প্লাস।